হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা শুরু করেছিলাম অনির্দিষ্ট সমকালের পর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। দেখো, এই চ্যাপ্টারে তোমাদের দুটো অলরেডি কিন্তু ক্লাস দিয়ে দিয়েছি। যেমনটি রেসপন্স আমি কিন্তু অনির্দিষ্ট সমকালে পেয়েছি, সেম রেসপন্স এই ক্লাসে পেয়েছি। অর্থাৎ তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে। দেখো, দেরি না করে এই চ্যাপ্টার তৃতীয় পার্ট অর্থাৎ আমরা সংক্ষিপ্তের 18 পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছিলাম, আজকে 19 থেকে শুরু হবে। আর তোমাদের এত রেসপন্স দুদিন ধরে ভিডিও দিয়ে পেয়েছি স্যার, নেক্সট পার্ট দিন সত্যি আমার খুবই খুশি আমি যে তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও। ঠিক আছে, চলো পরে অঙ্ক দেখি 19 থেকে। তো সবার প্রথম যারা এর আগের ক্লাসগুলো দেখো না, অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আমি অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, চলো সবার জন্য শেষে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সবাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। চলো 19 নম্বর অঙ্ক দেখো। 19-এ দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, sin স্কয়ার x বাই cos টু দি পাওয়ার 4x dx। দেখো দুটো অঙ্ক আছে। এক নম্বর বলছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই দেখবে, ভালো করে শুনবে, sin স্কয়ার x বাই cos টু দি পাওয়ার 4x dx। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা সলভ করব কিভাবে, কি করে আমরা এই অঙ্কটা সলিউশন করব। খুব সহজ অঙ্ক, কিন্তু ভালো করে দেখতে হবে, নাহলে পারবো না কিন্তু। দেখো এটা দেখো তো স্যার, আমরা sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 আছে, তাই না? তাহলে চারটে cos আছে, তাহলে বলতে পারি দেখো তো cos square x ইনটু cos square x। আমি দেখো ভাঙিয়ে লিখছি তোমাদের জন্য। এটা বলতে পারি দেখো তো cos square x ইনটু cos square x। এটা বলতে পারি তো। দেখো তো sin বাই cos মানে কি tan বলতে পারি না? তাহলে আমরা সহজ বলতে পারি যে tan square x। কি বলতে পারি সহজে বলো? tan square x। আর এটা দেখো 1 বাই cos মানে কি বলতে পারি বলো? sec square x। ক্লিয়ার সবার? এইটুকু তো ক্লিয়ার হয়েছে। দেখো তো sin বাই cos মানে tan square x আর 1 বাই cos মানে sec square x। এইটুকু কিন্তু সবাই বুঝতে পেরেছো। যেহেতু পরিবর্তন বা প্রতিস্থাপন, তাহলে আমরা কিছু লেট করতে হবে। কি লেট করবো বলো? এখানে যদি আমরা tan x ইকুয়াল টু z ধরি, কি ধরবো? tan x ইকুয়াল টু z। তাহলে বেনিফিট কি হবে স্যার? দেখো বেনিফিটটা কি হবে দেখে নাও একবার। tan x এর ডেরিভেটিভ পেলে কত হবে বলো? এটা হবে sec স্কয়ার x তার সঙ্গে dx ইকুয়াল টু হবে dz। দেখো যেটা আমরা পেলাম সেটা অঙ্কের মধ্যে গিভেন। দেখো তো একবার, দেখো sec স্কয়ার x dx মানে কত বলো? dz। তাহলে এর মান কত? আমরা dz বসিয়ে দেবো। তাহলে কি হয় দেখো স্যার একবার, এর মান হচ্ছে dz। কি করে পেলাম? এখানে ডেরিভেটিভ করার পর পেলাম। আর দেখো তো tan স্কয়ার x, তাহলে tan x মানে কত? z। এখানে হবে z স্কয়ার। তাহলে সহজে ডেরিভেটিভ হয়ে যাবে এবার, সরি ইন্টিগ্রেশন হয়ে যাবে। কি হবে বলে এটা? z কিউব বাই 3 প্লাস c। চলো এবার মান বসিয়ে দাও। z মানে কত? tan x। তাহলে হবে দেখো তো tan কিউব x বাই 3 প্লাস c ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলো একটু তোমাদের ভাবতে হবে, কারণ আগের অঙ্কের মধ্যে একটু সহজ না। দেখো আমরা এটা কিছু টেনে কনভার্ট করলাম আর সেকে কনভার্ট করলাম, দেন আমরা কিন্তু এটা প্রতিস্থাপন করলাম, সরাসরি প্রতিস্থাপন করিনি। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। পরে অঙ্কটা দেখো, সবাই ক্লিয়ার তো? চলো 1902 নম্বরটা দেখো কি বলেছে। 1902টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও, কারণ পরীক্ষায় কিন্তু খুবই আসে তোমাদের। ঠিক আছে, চলো দেখো 1902 নাম্বারটা কি বলেছে, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 root x into sec square root x by root x। কি বলেছে দেখো, tan টু দি পাওয়ার 4 root x into sec square root x by root x dx। দেখো হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, অনেকেই আমার কাছে ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে পড়তে এসেছে, কারণ তাদের খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ পড়তে চাও, যারা আমার কাছাকাছি থাকো, আমি অফলাইন ব্যাচ পড়াই ক্লাস 8 থেকে 12, 8, 9, 10, 11, 12 বেলঘড়িয়াতে পড়াই। যারা বেলঘড়িয়ার কাছাকাছি থাকো, ওকে, লাইক সোদপুর, আগরপাড়া, এদিকে বিরাটি, দমদম, এদিকে রথতলার দিকে থাকো, যারা এই কাছাকাছি থাকো, তারা অবশ্যই অফলাইনে ব্যাচে পড়তে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমাদের। তো যারা পড়তে চাও, আমার বেলঘড়ি রেল স্টেশনের পাশে দুটো সেন্টার আছে, যে কোনো এক জায়গায় পড়তে পারো। ঠিক আছে, মাত্র 11, 12 3 দিন ক্লাস করানো হয়, আর ক্লাস 8 থেকে 10 2 দিন ক্লাস করানো হয়। ঠিক আছে, চলো তো দেখো এই অঙ্কটা কি করে করবো, ভেরি ইম্পর্টেন্ট, লাগিয়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা যদি করি যে tan root x equal to z ধরে, কি ধরবো বলো? tan root x equal to z। তাহলে স্যার ডেরিভেটিভ করলে কি পাবো? দেখো এটা দেখো, tan x মানে কি হবে বলো? sec square x হবে, তাই না? and ddx ও root x এর ডেরিভেটিভ করতে হবে। আর root x এর ডেরিভেটিভ কত হয় স্যার? 1/2 root x হয়। কত হয় বলো? 1/2 root over x হয়, equal to dx equal to dz। dx equal to dz। আশা করি ডেরিভেটিভ বুঝতে পারলে। দেখো আমরা ডেরিভেটিভ ক্লাস 11 এ শিখেছি এবং 3rd সেমে শিখেছি। কি ছিল বলো? যে tan x মানে sec square x, সরি x মানে এখানে root x আছে, সরি, sec square x
এন্ড ddx অফ root x এর আবার ডেরিভেটিভ করতে হবে, কত হয় বলো 1/2 root x, তাই না? তাই এটা পেলাম। এবার দেখো তো স্যার আমরা সিম্পলিফাই করি, কি হয় দেখো তো একবার, দেখো sec স্কয়ার root over x ডিভাইড বাই root x ইকুয়াল টু 2, সরি dx ছিল, dx ইকুয়াল টু 2 dz। দেখে নাও তাহলে স্যার এই যে অংশটা আমরা পেলাম যে sec স্কয়ার root x বাই root x ইনটু dx, এটা দেখো তো অলরেডি এখানে গিভেন কিনা, দেখো তো sec স্কয়ার root x বাই root x ইনটু dx এর মান কত পেলাম 2 dz, তাই না? কত সহজ হয়ে গেল, দেখো পেলাম 2 dz। আর দেখো তো tan টু দি পাওয়ার 4 root x, আচ্ছা tan root x মানে কত z, তাহলে হবে কি বলো z টু দি পাওয়ার 4। ক্লিয়ার? চলো ইন্টিগ্রেশন করে নাও, 2 থাকবে, এটা হবে দেখো z টু দি পাওয়ার 5/5 প্লাস c। চলো z এর মান বসিয়ে দাও, এবার কি হবে 2/5 ইনটু z টু দি পাওয়ার 5, মানে z মান root x, তাহলে হবে 10 টু দি পাওয়ার 5 root x, তার সঙ্গে প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে স্যার। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, দেখতে ছোট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই অঙ্কটা, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ক্লাসের জন্য ওয়েট করে থাকো, অনেকের কমেন্ট পাই আমি, তো আমি সরি 2-3 দিন ভিডিও দিতে পারিনি আমার কোনো প্রবলেমের জন্য। তো আশা করি এবার থেকে রেগুলার ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই। আর কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, বুঝলে? অনেকে আমার কাছে অনলাইনে পড়তে যাচ্ছে, অনেকে কোচবিহার, মালদা, নদিয়া, অনেক জায়গা থেকে কমেন্ট করছে স্যার অনলাইন ব্যাচ পড়ান। তো আমি বলি অনলাইন কিন্তু তোমাদের ব্যাচ পড়ার দরকার নেই, টাকা দিয়ে আমার কাছে ফ্রিতে ভিডিও পেয়ে যাবে ভিডিও, ঠিক আছে? আর যারা আমার চ্যানেল নতুন তারা একবার আমার ভিডিও দেখো, ফলো করো, এতটাই ভালো লাগবে যে তোমরা হয়তো এরকম অত সহজভাবে অঙ্ক কোনোদিনও করোনি। ওকে চলো, আমাদের 19 দুটো হয়ে গেল, 20 নাম্বারটা দেখো, 20 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ কি বলেছে দেখো, বলছে ইন্টিগ্রেশন 1 প্লাস log x তার হোল স্কয়ার বাই x, কি বলেছে দেখো 1 প্লাস log x তার হোল স্কয়ার বাই x dx। চলো দেখো এই অঙ্কটা কিভাবে করব আমরা, সংক্ষিপ্তের 2 মার্কস অঙ্কগুলো করছি আমরা, সংক্ষিপ্তের 19 দুইটা হলো 20 নাম্বারটা। দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা এসেছে। তাহলে এটা কিভাবে করবো স্যার, দেখো এটাকে যদি আমরা করি 1 প্লাস log x কে z ধরে নাও, তাহলে বেনিফিট কি হবে স্যার, তাহলে বেনিফিট পাবো দেখো তো এর ডেরিভেটিভ করলে হবে 1/x, অনেক তো 0 হয়ে যাবে, তার সঙ্গে dx ইকুয়াল টু dz। তাহলে কি হলো লাভ স্যার, দেখো তো 1/x আর dx অলরেডি কিন্তু গিভেন, দেখো তো 1/x dx কিন্তু অলরেডি অঙ্কের মধ্যে গিভেন, দেখো তো 1/x আর dx, তাই না? এটা না দেখো তো এই 1/x dx তো গিভেন অঙ্কের মধ্যে, দেখো তো 1/x dx এর মানে কত বলো dz, এর মানে হচ্ছে dz। আর দেখো 1 প্লাস log x, 1 প্লাস log x মানে হচ্ছে z স্কয়ার ছিল, তাহলে স্কয়ার। ক্লিয়ার হলো? কত সহজ, দেখে নাও। তাহলে চলো ইন্টিগ্রেশন করলে হবে কি দেখো z³ / 3 প্লাস c, চলো z এর মান বসিয়ে দাও 1/3 ইনটু z, z মানে কত 1 প্লাস log x তার কিউব প্লাস c ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো স্যার? এতটাই সহজ অঙ্কগুলো কিন্তু ট্রিকি অঙ্ক, বুঝলে? একদম ট্রিকি অঙ্ক, খুব সহজ, একদম ট্রিকি, ঠিক আছে? ক্লিয়ার সবার? চলো পরের অঙ্ক দেখো। কত হলো স্যার, আমাদের 20 হয়ে গেল, 21 নাম্বারটা দেখো 21। কি বলেছে যে 1 মাইনাস sin x বাই কিউব রুট অফ 1 x প্লাস cos x। দেখো বলছে 1 মাইনাস sin x বাই ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x বাই কিউব রুট অফ x প্লাস cos x dx। চলো এটা ছিল অঙ্ক 1 মাইনাস sin x বাই কিউব রুট অফ x প্লাস cos x dx। চলো স্যার এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে? মাথায় রাখবে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের 2 মার্কসের জন্য আসবে। স্যার কি করবো স্যার, দেখো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যখন রুট থাকবে তখন স্কয়ার রুট ধরবো, জেড স্কয়ার ধরবো, আর কিউব রুট থাকলে কিন্তু জেড কিউব ধরবো। কাকে ধরবো স্যার, এটাকে জেড কিউব ধরবো। কেন কিউব ধরবো আগে বলি, কারণ এখানে কিউব রুট আছে, কিউব রুট থাকার জন্য কিউব ধরবো, আর যদি স্কয়ার রুট থাকতো 2 ধরতাম। আর x প্লাস cos x কে কেন ধরবো, কারণ দেখো একটু পরে বুঝতে পারবে x প্লাস cos x কে আমরা ধরবো জেড কিউব। আগে বলি কিউব রুট কেন ধরলাম, কিউব রুট আছে তাই কিউব ধরলাম। আর এটাকে ডেরিভেটিভ করলে হবে দেখো তো 1, এটা হবে মাইনাস sin x হয়ে যাবে কিনা বলো তো, কারণ cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x, আর তার সঙ্গে হবে dx ইকুয়াল টু 3z স্কয়ার dz। একবার তাকাও তো স্যার, এটা ধরলাম কারণ এই যে মানটা পেলাম ডেরিভেটিভ করার পর এটা অলরেডি গিভেন কিনা বলো তো স্যার, একবার দেখে নাও ভালো করে, দেখো তো অলরেডি গিভেন এখানে, তাই না? দেখো তো 1 মাইনাস sin x ইনটু dx এর মান হচ্ছে 3z স্কয়ার dz, তাই এটাকে আমরা z ধরলাম বা z কিউব ধরলাম। তাহলে এই পুরোটার মান কত বলো 3z স্কয়ার, তার সঙ্গে হবে dz। আর বলো স্যার এর মান কত হবে z কিউব, কিউব আর এটা কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত হলো
জেড পড়ে থাকবে, তাই না? তাহলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন 3 জেড কিউব ডিজেড, তাহলে অ্যান্সার কত হবে 3 জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, মান বসিয়ে দাও 3/4 আর জেড টু দি পাওয়ার 4, জেড মানে কত, জেড মানে হচ্ছে যে এক্স প্লাস cos x, দেখো জেড মানে কত বলো তো, এক্স প্লাস cos x টু দি পাওয়ার x প্লাস cos x টু দি পাওয়ার হবে 1/3, তাই না? 3 টা 1/3 হয়ে যাবে জেড এর মান। আর তাহলে এখান থেকে দেখো জেড টু দি পাওয়ার 4 মানে হবে কত, এর মধ্যে 3 তে 1/3 তে ছিলই, তারপর 4 মানে কত হবে বলো, 4/3 হয়ে যাবে প্লাস সি। তাহলে অ্যানসার হবে দেখো তো 3/4 ইনটু 1 প্লাস cos x টু দি পাওয়ার 4/3 প্লাস সি। ওকে, এটা হবে আমাদের কারেক্ট অ্যানসার। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? এটা ছিল 21 নাম্বার অঙ্ক। 22 টা খুব সহজ অঙ্ক বলছে cos x বাই রুট ওভার 1 প্লাস sin x dx, একদম সহজ অঙ্ক। এটা ক্লিয়ার সবার আশা করি, মাথা রাখবে যা অঙ্ক বোঝাচ্ছি, যদি কেউ কোনো অঙ্ক বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি পরে ভিডিওতে অবশ্যই কিন্তু সেই অঙ্কটা আগে করিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে কিন্তু পার্ট 1 আর 2 দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, চলো আজকে পার্ট 3 দেখো। 21 হয়ে গেল, 22 নাম্বারটা বলছে cos x বাই রুট ওভার 1 প্লাস sin x dx। 22 কি বলছে দেখো, 22 cos x by root over 1 plus sin x dx, খুব সহজ অঙ্ক। দেখো স্যার, তাহলে বুঝতে পেরেছে কি ধরবো, দেখো শুধু রুট স্কয়ার রুট আছে, তার মানে কি জেড স্কয়ার ধরবো, কাকে ধরবো স্যার, 1 প্লাস sin x কে ধরবো, কি ধরবো বলো, 1 প্লাস sin x কি ধরবো বলো, জেড স্কয়ার। স্কয়ার কেন ধরলাম স্যার, কারণ রুট আছে তাই, তাই না? তাহলে কেউ ডেরিভেটিভ করলে হবে দেখো তো, cos x dx equal to 2z স্কয়ার dz। চলো মান বসিয়ে দাও স্যার। দেখো তো cos x dx অলরেডি গিভেন, কোথায় গিভেন বলো, এই দেখো cos x আর dx কিন্তু অলরেডি গিভেন, তার মান কত বলো, 2z স্কয়ার 2z, যার মান হচ্ছে 2z স্কয়ার আর dz। ক্লিয়ার? ডিভাইড বাই, চলো এর মান কত বলো, এর মান কত বলো, এর মান হবে z, কারণ স্কয়ার আর রুটটা কেটে যাবে। আর কত হবে অ্যানসার দেখো তো স্যার, এখান থেকে এটা সিম্পলিফাই করলে একটা z কেটে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো 2z dz, তাহলে কত হবে দেখো তো, 2 z এর জন্য হবে z স্কয়ার বাই 2 প্লাস c, তাই না? এই 2 আবার কেটে যাবে, পড়ে থাকবে কত বলো, z স্কয়ার প্লাস c। এবার z মানটা বসিয়ে দাও, z মানে কত বলো, z মানে রুট ওভার 1 প্লাস sin x, স্কয়ার করলে কত হবে, z স্কয়ার, z স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস sin x প্লাস c। চলো রাইট অ্যানসার। ক্লিয়ার স্যার? দেখো তো 1 প্লাস sin x প্লাস c ইজ দা কারেক্ট অ্যানসার। একদম সহজ, দেখো প্রত্যেকটা অঙ্ক 2 থেকে 3 লাইনের মধ্যে কভার হয়ে যাচ্ছে। মাথায় রাখতে হবে এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন না, তাই কিন্তু বড় করা যাবে না, এইভাবে শর্টকাট করতে হবে। চলো 22 হলো 23 নম্বর অঙ্কটা কিন্তু মজার অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, চলো 23 নম্বরটা বুঝে নিই আমরা। দেখো 23 নম্বরটা দেখো, হ্যাঁ কি বলেছে, ইন্টিগ্রেশন x স্কয়ার ইনটু কিউব রুট অফ x কিউব প্লাস 8। চলো 23 ইন্টিগ্রেশন x স্কয়ার ডিভাইড বাই কিউব রুট অফ x কিউব মাইনাস প্লাস 8, সরি x কিউব প্লাস 8 dx। চলো আমার একটু আগে আমি যে কথাটা বললাম স্যার, এটা আবার রিপিট করবো আমি, যে আমি বললাম এখানে কিউব রুট আছে, মানে কি হবে, জেড কিউব ধরবো, স্কয়ার রুট থাকলে জেড স্কয়ার ধরেছিলাম, সেম কিউব রুট আছে, তার কি ধরবো বলো, আমরা ধরবো যে এই দেখো x কিউব প্লাস 8 কে ধরবো আমরা জেড কিউব। সরি ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো, 3x স্কয়ার dx ইকুয়াল টু 3z স্কয়ার dz হবে, তাই না? এবার দেখো স্যার কি কাটবে, এখান থেকে 3 3 কেটে যাবে, পড়ে থাকবে দেখো তো x স্কয়ার dx ইকুয়াল টু z স্কয়ার dz। পরিষ্কার দেখো তো x স্কয়ার dx অলরেডি গিভেন কিনা সেটা দেখো তো, গিভেন x স্কয়ার dx, যার মান হচ্ছে z স্কয়ার dz। দেখো এর মান হচ্ছে z স্কয়ার dz। চলো আচ্ছা, ডিভাইড বাই কি আছে বলো, এর মান কত হবে বলো তো, z কিউব যদি দিই তাহলে z হয়ে যাবে এটা একটা, তাই না? কিউব রুট আর কিউব কেটে যাবে, এবারে মান বসিয়ে দেখো তো একটা z z কাটবে, তাহলে পড়ে থাকবে z dz। आंसर হবে দেখো তো z স্কয়ার বাই 2 প্লাস c, মান বসিয়ে দাও 1/2 ইনটু z স্কয়ার, z মানে কত বলে এখান থেকে, z মানে হচ্ছে x কিউব প্লাস 8 টু দি পাওয়ার 1/3, কিউব রুট ছিল 1/3 হয়ে যাবে, আর z স্কয়ার মানে হবে দেখো তো x কিউব প্লাস 8 টু দি পাওয়ার 2/3 প্লাস c ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝেছো? ওকে চলো
24 নাম্বারটা সহজ অঙ্ক ছিল, 24 নাম্বারটা দেখো। দেখো 24 নাম্বারটা কি বলেছে, বলছে এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কি বলেছে দেখো, এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স এটা কি করে ইন্টিগ্রেশন করবো স্যার, তাই না? কোশ্চেন তো এটা অবশ্যই হবে। চলো কাকে জেড ধরো বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো লেট এই ভিতরটাকে জেড ধরো, এক্স প্লাস কট এক্স কি করবো, এক্স প্লাস কট এক্স কে ধরবো জেড। চলো ডেরিভেটিভ করে নাও। তাহলে এক্স এর জন্য ডেরিভেটিভ কত হবে, 1 হয়ে যাবে, আর কট এর জন্য হবে মাইনাস কোসেক স্কয়ার হয়ে যাবে না স্যার? কট এক্স মান ডেরিভেটিভ কত হবে বলো, মাইনাস কোসেক স্কয়ার এক্স, তারপর ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। একটু ক্লিয়ার আশা করি। এবার স্যার দেখো তো স্যার এখানে 1 মাইনাস কোসেক স্কয়ার এক্স এর সূত্র জানি, এটা মানে হচ্ছে কট স্কয়ার এক্স হয়ে যাবে dx ইকুয়াল টু dz। কেন স্যার আমরা জানি না সূত্র, কোসেক স্কয়ার x মাইনাস কট স্কয়ার x ইকুয়াল টু 1, সেখান থেকে বলতে পারি যে 1 মাইনাস কোসেক স্কয়ার x মানে কট স্কয়ার x dx ইকুয়াল টু dz। চলো স্যার যে কট স্কয়ার x dx এখানে পেলাম, এটা অলরেডি গিভেন, দেখো তো স্যার অলরেডি গিভেন এই দেখো, তাই না? এর মানে কত dz, বসিয়ে দাও, এর মানে হচ্ছে dz, আর এর পুরোটা মানে কত স্যার, z, তাই না? এর z অ্যানসার হবে z dz। ইন্টিগ্রেশন করার কথা হবে স্যার z স্কয়ার বাই 2 প্লাস c, তাহলে হবে 1 বাই 2 ইনটু z স্কয়ার মানে কত হবে বলো, x প্লাস cot x the whole square plus c is the correct answer। এটা বুঝে গেল? পরিষ্কার বুঝতে পারছো? একদম সহজ, একদম ক্রিটিক্যাল কিছু নেই। চলো তোমাদের 24 থেকে হয়ে গেল, 25 নাম্বারটা দেখে নাও। 25 দেখো, ইন্টিগ্রেশন x dx বাই sin স্কয়ার x স্কয়ার। দেখো খুব সহজ অঙ্ক, ইন্টিগ্রেশন x dx বাই sin স্কয়ার x স্কয়ার। তাহলে কাকে z ধরবো স্যার, তাহলে এই x স্কয়ার কে z ধরবো, কাকে ধরবো বলো, x স্কয়ার ইকুয়াল টু z ধরো। তাহলে কি হয় দেখো তো, 2x dx ইকুয়াল টু dz, এখান থেকে কি হয় দেখো তো স্যার, x dx ইকুয়াল টু কি হবে 1/2 dz, তাই না? তাহলে দেখো x dx অলরেডি গিভেন অঙ্কের মধ্যে, তাই না? দেখো এই x dx মানে কত, 1/2 dz, এর মানে হচ্ছে 1/2 ইনটু dz, আর ডিভাইড কি আছে বলো 1 বাই sin স্কয়ার এটা, তাহলে sin স্কয়ার এটা মানে কত বলো, x স্কয়ার, x মানে কত হলো z, তাহলে sin স্কয়ার z। ক্লিয়ার? তাহলে এবার আমরা সাজিয়ে লিখি স্যার 1/2 আর 1 বাই sin স্কয়ার মানে কি জানি বলো আমরা, cos স্কয়ার z dz, তাই না? তাহলে 1 বাই sin স্কয়ার মানে cos স্কয়ার, এটা সবাই জানি আমরা। এবার স্যার cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cot x হয়, তাহলে হবে কত आंसर বলো, 1/2 এটা হবে মাইনাস cot x মানে মাইনাস cot z প্লাস c। ক্লিয়ার সবার? এবার आंसर বসিয়ে দাও, মাইনাস 1/2 cot z মানে হচ্ছে x স্কয়ার প্লাস c ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, একদম বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক স্যার। হ্যাঁ দেখো 26 27 সবই কিন্তু খুব সহজ। আজকে আমি এই পর্যন্ত রাখলাম, আর 25 পর্যন্ত আজকে থাক, কারণ ভিডিওটা ছোট করলাম। এরপরে 4 নাম্বার পার্টে কিন্তু আমি এই অঙ্কগুলো শেষ করে দিয়ে আমি কিন্তু বর্ণনামূলক অর্থাৎ 3 মার্কসের কোশ্চেন কিন্তু আমরা ঢুকে যাবো, ঠিক আছে? তো তাড়াহুড়ো করার কিছু নেই, আমি কিন্তু সিলেবাস শেষ করবো, তোমাদের আর বেশি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি একটু চাপে আছি বলে তোমাদের ভিডিওগুলো ঠিক দিতে পারছি না, কিন্তু আমি তোমাদের সব ভিডিও রেগুলারলি কিন্তু দেবো। হ্যাঁ আমার প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস হারানোর একদমই দরকার নেই, আমি কিন্তু ফ্রিতে একদম কমপ্লিট করে দেবো, তোমাদের সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে? তো যারা আমাকে খুব বিশ্বাস করছো, খুব ভালো টেক্সট করেছো, সরি কমেন্ট করেছো, অনেক হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো, অনেকে আমি রিপ্লাই কিন্তু করতে পারিনি, তার জন্য সরি, কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লাগলো, কিভাবে তোমাদের অঙ্কটা আরো ইজি লাগছে, বিষয়টাকে ক্লিয়ার করবে আমার কাছে কমেন্টে। আজকে এখান থেকে রাখলাম, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।